আরো জোরে বলেন টুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নসবত তোরা। আল্লাহ বলেন আমি মানুষকে বড় আদর করে বানাইছি। ও মানুষ, তুমি এক সময় কিছুই ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও মানুষ, আমার নিয়ামতের সাথে গাদ্দারি কেমনে করো? তুমি তো এক সময় কিছুই ছিল না। আমি আল্লাহ তোমাকে নাপাক পানির মাধ্যমে অস্তিত্ব দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُل خَالِقِينَ। আল্লাহ এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন। মায়ের গর্ভে পানিটাকে রক্তের পিণ্ড বানালেন। এরপরে গোশত দিলেন, হাড্ডি দিলেন, আবার গোশত দিয়া মায়ের গর্ভে আল্লাহ প্যাকেটের মধ্যে ঢুকায়া দিলেন। এক বিন্দু ছিদ্র নাই, অক্সিজেন ঢুকার কায়দা নাই। ঢুকলেই তোমার বিপদ। যেই অক্সিজেন না থাকলে মরে যাব। কিন্তু প্রায় 8-9 মাস পর্যন্ত মায়ের গর্ভে বিনা অক্সিজেনে বাঁচায় রাখলেন কে? কাদের কুদরত দারি পর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। তোমার আমার কোন অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট কাবার দিয়ে দিয়ে আটকায়া এরপরে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখলেন। দুনিয়াতে আসার পরে আমি কি খাবো? একটা বকরির বাচ্চা দুনিয়াতে একা একা আসে, ডানে বামে কোনো সহযোগী নাই। বকরির বাচ্চাটা দুনিয়াতে এসে 4 পায়ে দাঁড়ায় যায়। একা একা মায়ের দুধ খুঁজা খুঁজা দুধ পান করার চেষ্টা করে, ঠিক নেই? কিন্তু তুমি আমি আজকে এত মাস্তানি করি, বাহাদুরি করি, এত ভাব দেখাই, কিন্তু তুমি আমি কত দুর্বল। দুনিয়াতে আসার সময় আমার মা অসুস্থ, কান্নায় বিভোর। আম্মাজান মরণাপন্ন হয়ে গেলেন। আমার দাদি, আমার নানি আমার আম্মাজানের পাশে বসে বসে আমার মাকে সান্ত্বনা দেয়। দুনিয়াতে আসার পরে আমি চিৎকার দিতেছি, মা একটা চিল্লায় বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে কোলের মধ্যে নিয়ে আম্মুকে ডাকলেন, দেখ ফুটান্ত গোলাপ। আম্মু আমার চেহারাটা দেখা কলিজা ঠান্ডা করে ফেললেন। দাদি নানি বলে, তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধ দাও। আমার মা আমাকে দুধ দেয়, আমি দুধ পান করতে পারি না, গাল বেয়ে নিচে পড়ে যায়। কত দুর্বল! আল্লাহ তাআলা বলেন, তুই দুনিয়াতে যাওয়ার পরে ভাত খেতে পারবি না, তরকারি খেতে পারবি না, তোর জন্য আমি পিওর দুধ রাখলাম। দুনিয়ার ফ্লাক্সে গরম পানি, গরম চা রাখবে, 24 ঘন্টার বেশি গরম থাকবে। কিন্তু মায়ের গর্ভে দুনিয়াতে আসার সময় তোর মায়ের স্তনে যে দুধ আমি বানাইছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, 1 সেকেন্ডের জন্য দুধ নষ্ট হবে না।
কুদরত। এই নিয়ামতের কি শুকর আদায় করছো? শুধু নাফরমানি করো, ভাগিয়া যাবি কই? আমার মাওলার জমিন থেকে পালায়া যাবি কই রে বেঈমান? আমার আল্লাহর আসমান সারিয়া কোথায় পালাবি? আজরাইলের ধরা থেকে পালাবা কোথায়? আজরাইল আইসা যেদিন ধরবে, মাও রাখতে পারবে না, বাবাও ধরে রাখতে পারবে না। পারবে? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন, কবরে নিয়া মজা বুঝাবো, কত ধানে কত চাল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা মানলে বুঝি আমরা বিপদে পড়ব। বলেন, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, মাদ্রাসায় লেখাপড়া করছি, কোন সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, বলেন আমরা হুজুরেরা না খায় মরে গেছি? বরং মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি বন্ধ, একটা মাদ্রাসাও বন্ধ হয় না। আর চোখে কেমনে দেখায় দিব বলো? লজ্জা শরম না থাকলে আর কেমনে বুঝাবো? একজন হুজুর করোনায় ভিক্ষা করছে, হ্যাঁ, বরং বাবায় করোনা আক্রান্ত হইয়া মারা গেছে, সন্তান কাছে যায় না, মরার ভয় মাস্ক লাগায় বসে আছে। কিন্তু ওই সময় করোনার লাশগুলো আমরা হুজুরেরা নিজেরা কাঁধে নিয়ে গোসল করাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছি। একজন হুজুরও করোনায় মরে নাই। এরপরও হুজুর খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, তোর রক্ত খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু বেয়াদব আছে, হুজুরদের বদনাম না কইলে ভালো লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুরদের বিরুদ্ধে এক কলম ফেসবুকে না লাগলে মজা পায় না। এরকম অসৎ বেয়াদব আছে না নাই? অসৎ, বেয়াদব, চরিত্রহীন লম্পট। কই হুজুরকে কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ করো, বিএনপি করো, বিপদ কমাবো, আমাকে কোনো বিপদ নাই। আজকে তোমরা বুক ফুলাও, আবার তোমরা আবার দরজা আটকাবা। এই দুনিয়ার নিয়মিত এমন। একদল আর এক দলের কয় চোর, হেরা কয় এরা চোর, এরা কয় হেরা চোর। কথা সত্য হলে দোনো দল চোর, কথা মিথ্যা হলে দোনো দল মিথ্যাবাদী। চোর দিয়েও সমাজ ভালো হবে না, মিথ্যাবাদী দিয়েও সমাজ ভালো হবে না। আর আমি হুজুর কোনো আওয়ামী লীগ গেছি, কিছু হয়েছে? ওই আগের এমপিও দোয়া চাইছে, এখন এমপিও দোয়া চাই, চেয়ারম্যানও কি চায়? দোয়া চায়, মন্ত্রী দোয়া চায়, ডিসি সাহেব দেখা হয়েছে দোয়া চায়, এসপি সাহেব দোয়া চায়। এই সম্মান টাকা দিয়ে কিনি নেই, কে দিছেন? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কেনে না ভোটের আগের রাত্রে, কথা না। যারা টাকা দেয় ওরাও জালেম, যারা টাকা খাইছে ওরাও জালেম। শান্তি আসবে কিভাবে সমাজে এত আকাম করলে? একটা মুরগি, ভালো মানের বড় মুরগি কিনতে গেল 1000 টাকা লাগে, একটা খাসি কিনলে 20,000, গরু কিনলে। আর এই দামি মানুষগুলো ভোটের আগের রাত্রে বিক্রি হয়েছে পশুর দামে 500 টাকা। 600 টাকায়? তাহলে এরা ছাগলও না, এরা ছাগলের চেয়ে খারাপ, এরা গরুর চেয়ে খারাপ, এরা পশুর চেয়ে খারাপ। একটা পশু বিক্রি হয় 1 লাখ টাকায়, 20,000 টাকায়, মানুষ বিক্রি হয় 500 টাকা। কত বড় ইতর! আল্লাহ হেদায়েত দান করুন। শান্তি নাই, শান্তির আশা করা উচিত না। শান্তি আছে, আমাদের তো শান্তি আছে আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নাত মানি, টুপি পরি, দাড়ি রাখছি, শান্তি আছে না নাই?
বাদশার হালাতে, মুকুটহীন সম্রাট। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আপনাদেরকে মানুষ বানাইছেন, বড় নিয়ামত। মানুষ হইয়া এখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন। এই যে আসমান দেখেন মানুষের জন্য, জমিনটা মানুষের জন্য, বাতাস মানুষের জন্য, কে বানাইছেন? নদীর মাছ মানুষের জন্য কে দিছেন? দুনিয়াতে যা কিছু দেখেন সব মানুষের জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াতে সবকিছু মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমার খানার দরকার, ঘুমের দরকার, বিছানার দরকার, বালিশের দরকার, বালিশের তুলার দরকার। তুলা বানাইছেন কে? দেখছেন নি কারবার? আমার খানার দরকার, তরকারি দরকার, মশলা দরকার, মশলা দিছেন কে? পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, এলাচি, দারচিনি কে দিছেন? সরকারি ফ্যাক্টরিতে বানায় কে দেয়? আহা, তরকারি রেডি, রান্না করতে আগুন লাগবে, আগুন কে দিছেন? সব আল্লাহ মানুষের জন্য দিলেন। মানুষ সব তোমার গোলাম। তুমি মানুষ কার গোলাম? তুমি আল্লাহর গোলামি করো, গরু তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি ঠিক মতো করো, সূর্য তোমার গোলামি করবে। তুমি আল্লাহর গোলামি করো, গোটা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। আমেরিকা তোমার গোলাম হবে, রাশিয়া তোমার গোলাম হবে, যদি তুমি কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। আর যদি তুমি নিজেই রাম সাহেবের গোলাম হও, তুমি নিজেই যদি ইহুদি খ্রিস্টানদের গোলাম হও, তাহলে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিধর্মী সব তোমার বিরুদ্ধে চলে যাবে। পদে পদে বিপদ আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সব থেকে বড় নিয়ামত কি পেয়েছি বলেন? কি হাওয়ায় যায় কথা? সব থেকে বড় নিয়ামত আমরা কি পেয়েছি? এখন এই যে আলোচনা চলতেছে, কি পেয়েছি? আমাদের জন্য বড় নিয়ামত কি বলেন? আমরা মানুষ হয়েছি, এটা বড় নিয়ামত। এরপরে বড় নিয়ামত মানুষ হওয়ার পরে আল্লাহ ইহুদির ঘরে পাঠাতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতেন, বৌদ্ধের ঘরে পাঠাতে পারতেন। আল্লাহ তাআলা আর একটা বড় নিয়ামত দিয়েছেন, কি বলেন? বলেন না কেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা কার হবে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে আর দাবি করে আমি কি মুসলমান। কি দাবি করে? মুসলমানি বুয়াত গর্দান নেহাদান নানে খুদ বদসতে কাজাদাদা। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন, এটা বড় নিয়ামত। কারণ আল্লাহর কাছে সব থেকে দামি মুসলমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। দেখেন মুসলমান কত দামি সম্পদ। আল্লাহ বলেন পীর সাহেব না হইয়া মরিও না বলছেন, শিক্ষিত না হইয়া মরিও না বলেন নাই, চেয়ারম্যান এমপি না হইয়া মরিও না বলেন নাই। আল্লাহ বলেন তুমি পীর না মুরিদ, এমপি না মন্ত্রী না রাজা না প্রজা জানার দরকার নাই, আমি জানতে চাই তুমি মুসলমান কিনা। মুসলমান বড় দামি এক সম্পদ। মুসলমান কাকে বলে?
যে নিজের ইচ্ছায় চলে না, আল্লাহর কুদরতের ইচ্ছায় চলে, নিজের পথে চলে না, রসুলের আদর্শের পথে চলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তাহলে মানুষ হওয়ার পরে বড় নিয়ামত পেলাম, আমি মুসলমান। সংক্ষেপে বলছি, আর একটা বড় নিয়ামত, মুসলমান হওয়ার পরে বড় নিয়ামত, আপনি আমি আখেরি নবীর উম্মত। এটা কম নিয়ামত নাকি? নবীর উম্মত হওয়া বড় নিয়ামত। নবী বলেন, ও আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত বড়, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কই পাবে? আল্লাহ কয়, নবী জানায় দেন, আপনার উম্মতের যদিও হায়াত কম, তবে বরকত অনেক বেশি। 5 বেলার নামাজ আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে। রাতের বেলা ঘুমাইয়া যে সময় কাটাবে, তাও নেকের পাল্লায় ওজন করা হবে। আপনার উম্মতের হায়াত কম, বরকত। এই প্যান্ডেলে বসে আপনার উম্মতের সুসংবাদ দেন, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি আল্লাহর শুকর আদায়ের ওই আওয়াজ শুনতেছে সমুদ্রের পারে, মনে আসেনি? লোকটার কি নাই? হাত পা চক্ষু নাই, আছে কি? জবানটা দিয়ে চিল্লায়, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দাও। লোকটার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলেন, আপনার হাত নাই, চোখ নাই, পা নাই, আপনি জবান দিয়ে কিসের নিয়ামতের শুকর আদায় করতে চান? বলে, আপনার জানার দরকার নাই, আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আমি বড় অসহায়, আল্লাহ আমার জবানটা রাখছেন, এটা বড় নিয়ামত। কত মানুষ মুখ দিয়ে খানা খায়, কথা বলতে, আল্লাহ কথা বলার শক্তি দিচ্ছেন, কত বড় নিয়ামত। আমি আমার পরিচয় দিতে পারি জবান দিয়া, আমি আল্লাহকে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার মাকে মা বলে ডাকতে পারি জবান দিয়া, আমি আমার আব্বাকে ডাকতে পারি জবান দিয়া, বড় নিয়ামত। মনে দুঃখ, আমার ছেলেটা কয়েকদিন আগে আমি পাই না, হারায় গেছে। কোথায় পাই আমার সন্তান? আমি হারানো সন্তানের বেদনায় কাঁদি। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, আমি জঙ্গলে ঘুরতেছি, দেখি একটা যুবক রাস্তায় পড়ে আছে, হিংস্র প্রাণীদের আক্রমণ, তার উপরে সে মরে গেছে। আয়েশা খবরটা শুনাইলেন, শুনাইয়া শুকর আদায় করলে। ওই আল্লাহর বান্দা শুকর আদায় করতে করতে একটা চিৎকার দিয়া সমুদ্রের পারে মরে গেল। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি চিন্তায় পড়ে গেলেন। এলাকার মানুষজন দৌড়ায় আসছে, খবর পাইয়া এই লোকটা মারা গেছে, বুড়ো মানুষ, সবাই হাতে চুমো খায়, কপালে চুমো খায়, আরে আমরা আসল এক রত্ন হারিয়ে ফেলেছি। তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলে, তোমরা এমন করো কেন? বলে, এক সম্পদ হারিয়েছি। কিসের সম্পদ? বলেনি কি জানো, তুমি চিনো না কি কে? রসুলের কলিজার টুকরা সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা শাগির্দ, ছাত্র এবং রসুলের সাচ্চা আশিক, নাম হলো আবু কিলাবা। তিনি একজন তাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেক সাহাবার সোহবত লাভ করেছেন। আবু কিলাবা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মিসরি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, সিজদায় পড়ে শুকর আদায় করলাম। কেমন কপাল, হাত চোখ পা হারাইয়া আল্লাহর শুকর আদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আমরা কত বড় নেমক হারাম,
আমার হাত ভালো, চোখ ভালো, জবান ভালো, পা ভালো। কত মা বাবা আছে ভালো, কিন্তু সন্তান প্রতিবন্ধী, আছে না নাই? ও মা বাবারা, আল্লাহ যাদেরকে সুন্দর সন্তান দান করেছেন, মেয়ে পাইছেন, ছেলে পাইছেন, ছেলে মেয়েকে মানুষ বানায়া যান, 5 ওয়াক্ত নামাজি বানাবেন। সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, দোয়া করবে। এখনো যারা পারেন নাই তওবা করেন। যুবক বাবারাও তওবা করো। জীবনে তো দুষ্টামি আর চালাকি কম করো নাই, গুনাহ কম করো নাই। গুনার কারণে তোমার আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। অথচ আবার তোমার মতো কত যুবক আছে চাকরি করে, নামাজ পড়ে, গুনাহ করে না, নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, দাড়ি কামায় না, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই। বলো তুমি পারো না কেন? স্কুলে পড়ে, কলেজে পড়ে কত যুবক নামাজি, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। মা বাবার বিরোধিতা করিও না, শিক্ষকের বিরোধিতা করিও না, ওলামায়ে কেরামের বিরোধিতা না করে আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, বেপরদায় দৌড়াইলাম, মোবাইলে গুনাহ করলাম, আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া লেখাপড়া করি, নামাজ ছাড়বো না, চাকরি করি, নামাজ ছাড়বো না, ব্যবসা করি, নামাজ ছাড়বো না। মা বোনেরাও দোয়া করেন, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাবেন, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানাবেন। মুরব্বীরাও দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বেন না, দাড়ি কাটবেন না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم اجعلني من المستجابين للدعوات. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় রব্বুল আলামিন, গভীর রাত, উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক, ছাত্ররা আপনার দরওয়াজায় হাজির। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনার বান্দা বান্দিরা আপনাকে ভুলে নাই। আয় আল্লাহ, দ্বীনের মহব্বতে আসছেন, মেহেরবানি করে আপনি সবাইকে মাফ করে দেন, জীবনের গুনাহমুক্ত আমাদের করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন।
মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। বিদেশের ঘরে আমার ভাই বোন মা বাবা যারা আছে হেফাজত করেন, শান্তির জীবন দান করেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে ইখলাস মুহাব্বত বাড়ায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার ইবাদত গুজার শুকর গুজার বান্দা বান্দি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, কৃতজ্ঞ বান্দা বান্দি থেকে হেফাজত করেন। দয়াময় রব্বুল আলামিন নফস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা মা হারা, কে বাবা হারা, এতিম অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সামিন নাজরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ, রিজিকের দরজা প্রশস্ত করে দেন আল্লাহ। ইয়া খায়রার রাজিকিন, ইয়া খায়রার রাহিমিন, ইয়া খায়রাল হাফিজিন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, দিলের ব্যথা দূর করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। দিনের সমস্ত প্রোগ্রামগুলো কুদরতের দ্বারা কামিয়াবির সাথে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়া খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন আল্লাহ। আমাদের জান মাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত পেরেশানি মুক্ত পেরেশানি মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুন্নতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন। ফিতনা থেকে হেফাজত করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। নবীজির মহব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।